যারা কোনো টাকা ইনভেস্ট ছাড়াই নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং স্বাবলম্বী হতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেক আপুরাই আছেন যারা সংসার কিংবা স্টুডেন্ট আপু আছেন যে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে চান। তারা কিন্তু অনেক সময় খোঁজেন কি কাজ করা যেতে পারে ঘরে বসে কোনো ইনভেস্ট ছাড়াই। আপনাকে হ্যান্ড প্রিন্টের কাজ করার জন্য কোনো ইনভেস্ট করতে হবে না। শুধু আপনি একটু একটু যদি আঁকাতে পারেন তাহলে আপনার শুধু দরকার অনেক ধৈর্য এবং একটু চেষ্টা। একটু না, পুরোপুরি চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা না করলে আপনি কখনোই পাবেন না। আজকে আপনাদেরকে আমি এই সুন্দর জারুল ফুলটি কিভাবে করলাম সেটার ফুল টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি যে আমি পাপড়ির শেডগুলা কিভাবে দিচ্ছি। মূলত আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যেসব আপু আছেন ঘরে বসেই ইনকাম করতে চাচ্ছেন, হ্যান্ড প্রিন্টের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। আর যারা হ্যান্ড প্রিন্টের কাজ করতে চাচ্ছেন না তারাও কিন্তু একটু একটু হলেও কাজ শিখে রাখতে পারেন, কখন জানি কাজে লেগে যেতে পারে আল্লাহ যদি রহম করে। তো স্টুডেন্ট আপু অনেকে আছেন যাদের পড়াশোনার খরচ অনেক বেশি, যারা চায় যে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে, তারা কিন্তু চাইলেই এই কোর্সটা করে রাখতে পারেন। যে আমি কিন্তু কোনো কোর্স করাই না, আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এই ভিডিওটা টিউটোরিয়াল দেখালাম যে আমি কিভাবে এই জারুল ফুলটা আঁকাইছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন ফেসবুকে, আমার ভিডিও দেখে অনেকেই অনেক কমেন্ট করেন, তাদের কথার ভিত্তিতেই আমি এই ভিডিওটি পোস্ট করছি। যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আসলে উৎসাহিত হই। আর আমার যেহেতু চ্যানেলটা নতুন, আপনারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আমি প্রতিনিয়ত আপুদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে কাজ করি, কিভাবে আমি হ্যান্ড প্রিন্টের কাজ শুরু করেছি, কিভাবে রং তৈরি করতে হয়, কিভাবে কোন ফুল আঁকাতে হয়, সবগুলো ভিডিওই ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে দিব। এছাড়াও আপনারা এরপরে কেমন ভিডিও চাচ্ছেন সেগুলো হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি যে জারুল ফুলটা আঁকাচ্ছিলাম সেটা একটু নীল ফুলের মানে নীল কালার দিয়ে 2 রকম শেড দিয়ে কিন্তু আমি বানাচ্ছি, নীল আর সাদা দিয়ে। আপনাকে যদি যে কোনো ফুলের পাপড়ির শেড বোঝানোর জন্য একটু সাদা বা অন্য কোনো কালার দিয়ে আপনাকে পাপড়ি শেডিংগুলো করে নিতে হবে, তাহলেই দেখা যাবে ফুলটাকে একদম জীবন্ত